যা কিছুই আল্লাহ দেন না কেন বিনয়ী হবেন, সবসময় সবসময় নিজেকে ছোট মনে করবেন। অহংকার মুক্ত হওয়া, অহংকার যেন না থাকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু। আর মানুষের স্বভাব হচ্ছে যেই সাবজেক্টে যে পারদর্শী সেটাতে অহংকার চলে আসে। আলেমদের অহংকার আসে এলমের, যারা একটু বেশি পরহেজগার তাদের পরহেজগারিতে অহংকার চলে আসে, কারণ শয়তান দেখছে যে একে কিভাবে গোমরা করবো, এগুলো তো নাস্তিক বানাইতে পারবো না। হ্যাঁ, সহি আকিদা তৌহিদ সুন্নতের অনুসারী আহলুল হাদিস সালাফিদেরকে গোমরা করে শয়তান অন্য রাস্তা দিয়ে, আপোষে লড়িয়ে দিয়ে, ঝগড়া ফাসাদে লাগিয়ে দিয়ে, হিংসা বিদ্বেষ দিয়ে, হ্যাঁ, আর মনের সংকীর্ণতা দিয়ে, উদারতা না থাকা দিয়ে, বিভিন্নভাবে যাকে যেভাবে পারে শয়তান সেভাবে তাকে অ্যাটাক করে। সবাইকে সব পাপ করাতে পারবে না, এটা শয়তান ভালো করে জানে। আপনাকে দিয়ে যে পাপ করাতে পারবে, হয়তো আমাকে পারবে না, সে আমার ক্ষেত্রে অন্য অস্ত্র ব্যবহার করবে। সবসময় সজাগ থাকতে হবে। ইন্না শায়তান লাকুম আদু, শয়তান তোমাদের শত্রু, ফাত্তাখিযু আদু, শত্রুকে শত্রুই মনে করিয়ে। শত্রুকে যদি শত্রু না ভাবেন তাহলে ক্ষতিগ্রস্ত। তো বিনয়ী হইতে হবে, নমনীয় হইতে হবে, অহংকার মুক্ত হইতে হবে। কারণ যার মধ্যে অহংকার চলে আসে সে তখন আল্লাহর নিয়ামতে মনে হয় যে আল্লাহ যে আমাকে এলেম দিয়েছেন এটি আল্লাহর দান, আল্লাহ যে আমাকে পয়সা দিয়েছেন এটি আল্লাহর দান। হ্যাঁ, তখন ছোট হয়ে যাবে, হ্যাঁ, বিনয়ী হয়ে যাবে। আর না হলে যদি মনে করে আমি অনেক এলেম শিখেছি, আমি অনেক পয়সার মালিক হয়েছি, অনেক ক্ষমতার মালিক হয়েছি, আমি অনেক সুস্থ আছি, আমার কোনো রোগ নেই, হ্যাঁ, এই মন মানসিকতা কখন রাখবেন না। আল্লাহর দান, আলহামদুলিল্লাহ, বিনয়ী হবেন। আজকে সুস্থ আছি, কালকে নাও থাকতে পারি, বিনয়ী হবেন, হ্যাঁ, নিয়ামত টিকে থাকবে। এই জন্য সালাফদের উক্তি রয়েছে যে কাইয়্যিদুন নিয়ামা বিশুকর, নিয়ামতকে যদি ধরে রাখতে চাও, নিয়ামতকে যদি বেঁধে রাখতে চাও, কোনো কিছুকে শিকারী পশুকে বেঁধে রাখতে হয়, তাই না, না হলে পালিয়ে যাবে। তো নিয়ামতকে যদি তোমার কাছে ধারণ করে রাখতে চাও, বেঁধে রাখতে চাও, তো শুকরিয়া আদায় করো। শুকরিয়া আদায় করলে নিয়ামত হারা হবে না, নিয়ামত ছিনিয়ে নেওয়া হবে না। আর যখনই শুকরিয়া আদায় করবে না, না শুকরি করবে বিভিন্নভাবে, অন্তর থেকে শুকরিয়া আদায় করছো না, জবান দ্বারা শুকরিয়া আদায় করছো না, আমল দ্বারা শুকরিয়া আদায় করছো না, আল্লাহ নিয়ামত দিয়েছেন আর পাপ করা শুরু করে দিলে আল্লাহ নিয়ামতকে ছিনিয়ে নেবে। বহু লোককে আল্লাহ রাষ্ট্রীয় নিয়ামত দিয়েছিলেন, রাষ্ট্রীয় ক্ষমতা দিয়েছিলেন, ছিনিয়ে নিয়েছেন, ছুঁড়ে ফেলে দিয়েছেন। বহু লোককে আল্লাহ এলেম দিয়েছিলেন কিন্তু বেশি দিন সময় দেননি, আর তার এলেমে বরকত হয়নি। এলেম অনেক শিখেছে কিন্তু কাউকে দিয়ে যেতে পারে না। যার কাছে যে নিয়ামত আছে সেই নিয়ামতকে যদি টিকাতে হয় তাহলে কি করতে হবে? হ্যাঁ, শুকরিয়া আদায় করতে হবে। আর শুকরিয়া আদায়ের একটি মাধ্যম হচ্ছে বিনয়ী হওয়া, নমনীয় হওয়া, তাওয়াজু, খাকসারি। খাকসারি কথাটি ফার্সি শব্দ, কিন্তু আমাদের ভাষাতে ব্যবহারে খাক মানে মাটি, আর সারি মানে নিজেকে মাটিতে মিশিয়ে দাও, ছোট মনে, অনেক বড় মনে করবে না নিজেকে। শুকরিয়া আদায়ের মাধ্যম হচ্ছে যে যতই আপনি ভালো আমল করেন না কেন, যতই আল্লাহ শুকর আদায় করেন না কেন, যতই নেক কাজ করেন না কেন, হ্যাঁ, যতই গুনাহ থেকে বেঁচে থাকেন না কেন, সব সময় এ কথা মনে রাখবেন যে আমার অনেক ত্রুটি আছে, আমি ত্রুটি মুক্ত না। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ছি, নামাজও ত্রুটি আছে আমার, তাহাজ্জুদ পড়ছি তাতেও গাফিলতি আছে, নফল রোজা রাখছি তাতেও আমার গাফিলতি আছে, রোজা অবস্থায় মেলা অপছন্দনীয় কাজ করে ফেলছি, অপছন্দনীয় অপ্রীতিকর কথা বলে ফেলছি, অথবা সময় কত নষ্ট করছি। আর আল্লাহ কত সময় দিয়েছেন, কিন্তু এই সময়গুলি কতটা আমি আল্লাহর জন্য লাগাচ্ছি, আল্লাহর দিনের জন্য লাগাচ্ছি, আল্লাহ সন্তুষ্টির জন্য লাগাচ্ছি, আমি আখিরাতের স্থায়ী জগতের জন্য কতটা সময় দিচ্ছি, আর আমি এই ক্ষণস্থায়ী জগতের জন্য সব সময় লেগে আছেন শুধু পয়সা, দুনিয়া দুনিয়া দুনিয়া। 24 ঘন্টার মধ্যে কতক্ষণ দুনিয়ার কাজ করছেন আর কতক্ষণ আপনি আখিরাতের কাজ করছেন, চিন্তা করুন আপনি। তো শুকরিয়া আদায়ের ক্ষেত্রে যতই আপনি শুকরিয়া আদায় করেন কিন্তু আপনি নিজেকে ত্রুটিপূর্ণ মনে করেন। উপায় হচ্ছে শয়তানের বিরুদ্ধে জিহাদ করা, জাহাদ, সর্বাত্মক প্রচেষ্টা চালানো।
হ্যাঁ, সব সময় নিজের আত্মপর্যালোচনা করেন, নিজের হিসাব করেন, এবং শয়তান যে মন মেজাজকে এবং কথা কাজকে পাপের দিকে নিয়ে চলে যাচ্ছে বা নেকির কাজ থেকে গাফেল করে দিচ্ছে, এক্ষেত্রে শয়তানের বিরুদ্ধে সবসময় লড়াই চালিয়ে যেত, সংগ্রাম চালিয়ে যেত। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহ রাব্বুল ইরশাদ করছেন যে যারা আমার পথে সর্বাত্মক চেষ্টা করবে, মুজাহাদা, জিহাদ করবে, মেহনত পরিশ্রম করবে, মেহনত অবশ্যই আল্লাহ মেহনতের মূল্যায়ন করবে। লানাহদিয়ান্নাহুম সুবুলানা, অবশ্যই আমার পথ দেখাবো, জান্নাতের রাস্তা দেখাবো, আমার সন্তুষ্টির রাস্তা দেখাবো। এবং শয়তানের অনিষ্ট থেকে আল্লাহকে আশ্রয় চাইতে হবে, শয়তানের বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে যেতে হবে। দেখেন, মনে যখনই খারাপ কথা আসছে, এটা কোথা থেকে আসছে? শয়তানের ওয়াসওয়াসা, শয়তানের কুমন্ত্রণা। তাহলে তখন কি মুজাহাদা হচ্ছে যে মন খারাপ দিকে যাচ্ছে, এখন আমি ভালোর দিকে ফিরে নিয়ে আসবো, হ্যাঁ, ভালো কাজ করা শুরু করব। গাফিলতি চলে আসছে, হ্যাঁ, ফরজ নফলে আমি গাফিলতি থেকে মুক্ত হয়ে যাবে। জি, যখন দেখছেন যে না, ঘুম পুরা হয়নি এখনো, হ্যাঁ, ঘুম লাগছে, আপনি এর বিরুদ্ধে আপনি লড়াই করেন, এর বিরুদ্ধে সংগ্রাম হচ্ছে যে আমি এক্ষুনি দাঁড়িয়ে যাবো, আচ্ছা উঠছি, অ্যালার্মটা বন্ধ করলাম, আচ্ছা উঠছি। যারা তাহাজ্জুদ পড়েন, আচ্ছা উঠছি, একটু পরে উঠছি। যারা তাহাজ্জুদ পড়েন না, হয়তো ফজরের আজানের সময় অ্যালার্ম লাগিয়ে রেখেছেন, অ্যালার্ম বাজলো, আচ্ছা এখন তো আধা ঘন্টা 25 মিনিট আছে, জামাত তো ধরেই নেব, আচ্ছা 5 মিনিট, এই যখনই 5 মিনিট, আচ্ছা একটু একটু আরাম করি, আচ্ছা একটু ঘুমটা হালকা হয়ে যাক, দেখবেন ঘুম চেপে যাবে। সাথে সাথে মুজাহাদা করে যে এক্ষুনি উঠবো। এই যে মন বলছে যে না পরে উঠি, তখনই উঠবো, এটা হচ্ছে মুজাহাদা। মনে যে গাফিলতি আসছে অথবা শিথিলতা আসছে অথবা যে কোনো এই ধরনের ত্রুটির দিকগুলো আসছে বা খারাপ কথা আসছে, তার বিপরীত ভালো কাজের দিকে আপনি নিজেকে নিয়ে যাবেন, এটি শয়তানের বিরুদ্ধে সংগ্রাম করেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে ইরশাদ করেছেন, ইবলিস শয়তান যখন বিতাড়িত হয়ে গেল, জান্নাত থেকে বিতাড়িত হইল, আল্লাহ সন্তুষ্টি থেকে বিতাড়িত হইল, মালাউন অভিশপ্ত হয়ে গেল। হ্যাঁ, আল্লাহ যখন তাড়িয়ে দিলেন রহমত থেকে, তখন আল্লাহর কাছে কি চেয়েছিল? ছাড় চেয়েছিল, ক্ষমতা চেয়েছিল। হ্যাঁ, তো আল্লাহ বলেছেন ঠিক আছে, ইন্নাকা মিনাল মুনজারিন, তোমাকে ছাড় দিলাম, তোমাকে ক্ষমতা দিলাম, তুমি যা চাইছো তাই দিলাম, তুমি যাকে পারবে তুমি জাহান্নামে নিয়ে যাও, তোমার সঙ্গী বানাও। তো সেই সময় শয়তান যে কথাগুলি বলেছিল তার কিছু কথা, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম, হে আল্লাহ, এই যাদের জন্য আমি অভিশপ্ত মালাউন হয়ে গেলাম, যাদের জন্য আমি কাফের হয়ে গেলাম, যেই জাতির জন্য আমি জাহান্নামী হয়ে গেলাম, আর তোমার রহমত থেকে বিতাড়িত হইলাম, সেই জাতি হচ্ছে আদম এবং তার সন্তানরা, তাই না? আদম আলাইহিস সালামকে সিজদা করতে বলা হয়েছে, সেটা করে নিলেই তো আল্লাহর অনুগত বান্দাই থাকতো সে। তো শয়তান আল্লাহকে বলল, ইবলিস শয়তান, যে আল্লাহ এ মানব জাতির সামনে থেকে এসে আমি আক্রমণ করব, পেছন থেকে আক্রমণ করব, ওয়ান আইমানে ডান দিক থেকে আক্রমণ করব, ওয়ান শামালে বাম দিক থেকে আক্রমণ করব, চারিদিক থেকে আমি হানা দেব। ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন, তারপরে আল্লাহ তুমি এই আদম সন্তানের মানব জাতির অধিকাংশ লোককে শুকর গুজার পাবে না, সব অকৃতজ্ঞ হয়ে যাবে। আর অকৃতজ্ঞ হইলে তো আমার কাজ হয়ে যাবে, আমার দলবল সেনাবাহিনী বেড়ে যাবে, সঙ্গী বেড়ে যাবে, এদেরকে জাহান্নামে নিয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তার জয় বলেছেন যে তবে আমার যারা খালিস বান্দা, খাঁটি বান্দা, তাদেরকে পারবে না। ইবলিস শয়তান স্বীকার করছে, ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, আল্লাহ তোমার যেগুলো খালিস বান্দা, হ্যাঁ ওগুলোকে পারবো না। তাহলে খুলুসিয়তের সাথে আল্লাহর ইবাদত বন্দি করতে হবে। রব্বুল আলামিন যেন তৌফিক দান করেন। 8 নম্বর উপায় হচ্ছে আল্লাহর যথাযথ শুকরিয়া আদায় করার, যে ভালো মানুষদের সাথে চলাফেরা করবেন, ওঠা বসা করবেন, তাদের সংসর্গ গ্রহণ করবেন। খারাপ যারা শুধু দুনিয়ার গালগল্প আর ফরজ অজেব থেকে গাফিল, এলেম শিক্ষা থেকে গাফিল, ফরজ আমল করা থেকে গাফিল, নেকির কাজে গাফিল, উদাসীন, শুধু দুনিয়াদারি, ওদের সংসর্গ বর্জন করবেন। যত তাদের সাথে বসবেন তত আপনি আল্লাহর অকৃতজ্ঞ হয়ে যাবেন, আল্লাহ শুকরিয়া আদায় করতে পারবেন, আল্লাহ শুকরিয়া আদায় করতে পারবেন না। আজকাল দুনিয়াদারি যেসব
পার্টিগুলো হয়ে থাকে, খাওয়া দাওয়া। এক সময় তাদের মজলিসে বসে দেখেছি, মানে সব রকম লোক আসছে। যিনি দাওয়াত দিয়েছেন তিনি একটু ভালো মানুষ, তো আমাকেও দাওয়াত দিয়েছেন। এক সময় ওই আপনার প্রথম 2005-7 সাল পর্যন্ত এগুলোতে খুব বেশি হয়তো যাওয়া যায় হইতো। তো সুবহানাল্লাহ, গিয়ে দেখি সেখানে ডাক্তার সাহেবরা আছেন, ইঞ্জিনিয়ার সাহেবরা আছেন, ও আরামকর সাহেবরা আছেন, তো ওই UPM এর সাহেবরা আছেন, প্রফেসর সাহেবরা আছেন, তো এইখানে বেশ কিছু পুঁজিপতিরা হাজির হয়েছেন। আর তারপরে শুধু দুনিয়ার গল্প। দেশে কি রাখলাম, কি এত জায়গা রাখলাম, ঢাকায় এত করি করলাম, তো অমুক শহরে আমি এই করলাম, এই আমি এখানে টাওয়ার তৈরি করলাম। দুনিয়ার শুধু গল্প চলতে আছে। এদের সাথে যদি বসেন তো আপনার অন্তরে মরিচা লেগে যাবে, তখন আপনি আল্লাহ শুকরিয়া আদায় করতে পারবেন না। তখন নিজেকে খুব তুচ্ছ মনে করবেন যে আমি এত গরিব থেকে গেলাম, 3টা পয়সা কোন রকম সংসার চালাইতে হিমশিম খাচ্ছি, আরে বাপরে বাপ, তাই না? কখন শুকরিয়া আদায় করতে পারবেন? এই জন্য এদের সাথে বসতে হবে না। কখন এটা ভাবেন না যে এইসব ধনীদের সাথে বসলে, তো ইনভেস্টারের সাথে বসলে, এইসব পয়সাওয়ালাদের সাথে বসলে, আর পুঁজিপতিদের সাথে বসলে, আর এই নেতাদের সাথে উঠা বসা করতে খাতে রাখতে পারলে, আর এসব যারা উচ্চশিক্ষিত, হ্যাঁ, প্রফেসর, ডাক্তার, ইঞ্জিনিয়ার, তাদের সাথে উঠতে বসতে পারলে, তাদের সাথে খাতে রাখতে পারলে আমি একটু বড় হয়ে যাব, কখনো না। এই চিন্তার অন্তর থেকে বের করে দিতে হবে, মন মস্তিষ্ক থেকে বের করে দিতে হবে। এদের থেকে যত দুনিয়াদার থেকে দূরে থাকবেন, তত বেশি আপনি আল্লাহ শুকরিয়া আদায় করতে পারবেন। রব্বুল আলামিন কোরআন কারীমে ইরশাদ করেছেন, সূরা আরাফের আয়াত 205 আল্লাহ ইরশাদ করেছেন, ওয়াজকুর রব্বাকা ফি নাফসিকা, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার রবকে তুমি মনে মনে স্মরণ করো, তোমার রবের জিকির আজকার করো, মনে মনে, অন্তর থেকেও আল্লাহকে সবসময় স্মরণ রাখা। আর আস্তে, মনে মনের আরেকটি অর্থ হয় আস্তে, উচ্চ স্বরে না, হ্যাঁ, শুধু ঠোঁট নড়িয়ে, জিহ্বা নড়িয়ে আল্লাহকে স্মরণ করা, আল্লাহ জিকির আজকার করা। তাদাররুআন ওয়া খীফাতান, তাদাররুআন মানে কাকুতি মিনতির সাথে, একগ্র চিত্তে, ওয়া খীফাতান এবং আল্লাহর ভয় ভীতির সাথে, ওয়া দুনাল জাহরি মিনাল কওলি বিল গুদুই ওয়াল আসাল, উচ্চ স্বরে নয়, খুব উচ্চ স্বরে নয়, যাতে আশেপাশের লোকে ডিস্টার্ব হয়। কেউ ঘুমিয়ে আছে রাতের অন্ধকারে, আর আপনি তাহাজ্জুদে আপনি লম্বা সুরা শুরু করেছেন, আর উচ্চ স্বরে তেলাওয়াত শুরু করেছেন, তাকবীর দেওয়া শুরু করেছেন, না। দুনাল জাহরি মিনাল কওলি বিল গুদুই ওয়াল আসাল, সকাল বিকাল সবসময়। ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, আর গাফিলদের দলভুক্ত হইও না, যারা উদাসীন তাদের দলভুক্ত হইও না, কারণ গাফিলদের দলে শামিল হলে জাহান্নামে যেতে হবে। কোরআনে কারীমে আল্লাহ সূরা ইউনূস এর একটি আয়াত ইরশাদ করেছেন, ইন্নাল্লাযীনা লা ইয়ারজুনা লিকাআনা ওয়া রাযু বিল হায়াতিদ দুনিয়া ওয়া তামান্নু বিহা ওয়াল্লাযীনা আন আয়াতিনা গাফিলুন উলাইকা মাওয়াহুমুন নার। ইন্নাল্লাযীনা লা ইয়ারজুনা লিকাআনা, যারা আমার সাথে সাক্ষাৎ হবে, আল্লাহকে দেখবে, কারা? মুমিন মুসলিমরা দেখবে, জান্নাতে জান্নাতীরা দেখবে, এটা বিশ্বাস করে না, এর আশাবাদী নয়, এর আকাঙ্ক্ষাও নেই, মনের কামনা বাসনা নেই, আর চেষ্টাও নেই। লা ইয়ারজুনা লিকাআনা, দুনিয়া নিয়ে মেতে আছে। ওয়া রাযু বিল হায়াতিদ দুনিয়া, দুনিয়া পেয়ে খুব সন্তুষ্ট, যা পেয়েছে, গাড়ি বাড়ি নারী পয়সা, এটা নিয়ে খুব সন্তুষ্ট হয়ে গেছে, মেতে আছে আমোদে। ওয়া রাযু বিল হায়াতিদ দুনিয়া ওয়া তামান্নু বিহা, এবং এতেই শান্তি ফিল করছে, দুনিয়ার পয়সাতেই শান্তি খুঁজছে, নেতৃত্ব ক্ষমতাতে শান্তি খুঁজছে, দুনিয়ার প্রভাব আর মান সম্মান আর খ্যাতি, এতেই সবকিছু শান্তি খুঁজছে। ওয়া তামান্নু বিহা ওয়াল্লাযীনা আন আয়াতিনা গাফিলুন, আর যারা আমার বিধিবিধান, আয়াত থেকে, শরীয়তের হুকুম আকাম থেকে উদাসীন, গাফেল হয়ে রয়েছে, উলাইকা মাওয়াহুমুন নার, এদের বাসস্থান হচ্ছে জাহান্নাম। কয়টি অপরাধ? আখিরাত সম্পর্কে তাদের কোনো কর্মতৎপরতা নেই, চিন্তাশীল নয়, ওরা তো দুনিয়া নিয়ে সন্তুষ্ট, আর এতে নিজের প্রশান্তি লাভ করছে, দুনিয়াতে শান্তি পাচ্ছে, দিনে শান্তি পায় না। মসজিদ আসলে শান্তি নেই, দিনের মজলিস আসলে শান্তি পাই না, ছটফট করে শুধু দুনিয়া দুনিয়া পয়সা, অতমানু দুনিয়া নিয়ে তাতে ইতমিনান মুতমাইন হয়ে রয়েছে, প্রশান্তি লাভ করছে। তাতে এক শ্রেণীর পাপিষ্ট আছে নাকি শান্তি পায় ধূমপান করলে। জি, যারা ধূমপানকারী তাদের জিজ্ঞাসা করবেন, প্রচন্ড গরমের সময়, আরে রোদরে চলাফেরা করছে, তারপরেও সিগারেট টানছে, জিজ্ঞাসা করবো তেমন শান্তি হয়?
মদখোর বলে যে মদে শান্তি হয়। আবার যারা হিরোইন গাঁজা খায় ওদেরকে জিজ্ঞাসা করেন না, ওদের সাথে দেখা যেন নাই হয়, আল্লাহ যেন হেফাজত করেন। যেখানে বিড়ি সিগারেটের গন্ধই বরদাস্ত করতে পারি না, তো এইসব নিকৃষ্ট নোংরাদের থেকে আল্লাহ যেন অনেক দূরে রাখেন, আল্লাহ যেন আফিয়াত দান করেন, মুসলিম গুমরাহদেরকে আল্লাহ যেন হেদায়েত দান করেন। তো পাপে শান্তি খুঁজে, পাপে শান্তি খুঁজে, যারা পাপী তারা পাপ করে শান্তি খুঁজে, ওতেই নাকি তাদের বিনোদন হয়। আল্লাহ হেফাজত করুন। তো এরা হচ্ছে জাহান্নামে, উলাইকা মাওয়াহুমুন নার, এরাই হচ্ছে জাহান্নামী, বিমা কানু ইয়াকসিবুন, তাদের পাপের কারণে।